দুপুরের লাঞ্চ রেডি করতে। বাড়ির পাশের থেকে নিয়েছি শোল মাছ, ওরা মাছ ধরে, ভালোই জ্যান্ত জ্যান্ত মাছ ধরে। তো নদীর টাটকা মাছ, কোনো চালানি মাছ না, জ্যান্ত ছিল পুরো। তো সেই শোল মাছ নিয়েছি, কটা ল্যাটা মাছ নিয়েছি, কটা ট্যাংরা মাছ নিয়েছি, আর কটা মারিয়ে মাছ নিয়েছে। এগুলোকে কী মাছ বলে জানো? এই যে কাটলে মাছ, ওটা খেয়ে নে আগে, তারপরে আগে ওটা খেয়ে নে, মাছ এখনো রান্না হয়নি। তো সেই মাছগুলোই আমি লাউ নিয়ে সেটা টাটকা বেশ, সেই লাউ দিয়ে আর আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল করবো। এই গরমের মধ্যে না কোনো মশলাপাতির খাবার ভালো লাগছে না, ওই জন্য আমি ভাবলাম এটা দিয়েই করবো। আর হচ্ছে করলা ভাজা করব, যেটা আমার জন্য হবে, আর একটুখানি সব রকম সবজি দিয়ে, একটু পালং শাক দিয়ে একটা চচ্চড়ির মতন করবো। চিংড়ি মাছ বাটা করব, করলা ভাজা করব। বাস এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু হবে। এইবার না যে হলুদ, সানরাইজেরই হলুদ কিনে নিয়ে এসছে, কিন্তু হলুদ যেটা এনেছে আমার ঠিক হলুদটা সুবিধের মনে হচ্ছে না, যেটুকু যা দেখছি। হলুদটা কেমন ঠাকাশে টাকাশে মতন, কতটা করে হলুদ দিয়ে মানে মাছ মাখাচ্ছে, কিন্তু হলুদ যেন তাও হচ্ছে না, এরকম একটা ব্যাপার। দিলাম দেখে আর একটু, এবার যদি ঠিক হয়। খুব কড়া করে মাছগুলো আমি ভাজবো না, হালকা করে ভাজবো মাছগুলো। কড়া করে ভাজলে মাছগুলো স্বাদ থাকবে না, যেহেতু জ্যান্ত মাছ কখনোই কড়া করে ভাজতে নেই, তাহলে স্বাদ ভালো থাকে না। এই যে মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। তা বন্ধুরা, তোমাদের কার কার বাড়ি কী কী হচ্ছে লাঞ্চের মেনু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো আজকে এই হচ্ছে। আমার বাবা খুব ভালোবাসতেন এই শোল মাছ খেতে, খুব ভালোবাসতেন। মা হাত ধো, ওখানে ধো। এই যে কাতলা মাছগুলো এবার ভেজে নেবো। লাগে মাছগুলো ভেজে নিই। আর এদিকে শিলপাটায় আমি বেটে নিচ্ছি, দেখো জিরে আর আদা বাটা করে নিচ্ছি শিলপাটায়। কি মা, মাছগুলো ভেজে নিলাম। এবার আমি এই কড়াইতে দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছটা ভাজা করে নেবো, বাটবো, তারপরে চিংড়ি মাছটা ভেজে নিই। দেখো মাছের আলুগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি এক পাশে তুলে নিচ্ছি, মাছের পাশেই। এবার এই তেলেই আমি চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, রসুন দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নেব। এটা ভেজে নিয়ে তারপরে এটা শিলপাটায় বাটবো, নুন হলুদ দিয়ে বেশ কড়া করে ভেজে নেব।
এটা আরও লাল লাল করে ভেজে দেবো। এই যে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে লাউয়ের খোসা আর আলু। এটাকে ভাজা করবো সুন্দর করে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বানিয়ে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, মানে আমার বরের তো ব্যাপক ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে। করা এবার ভাজা ভালো মতো। এই দেখো চিংড়ি মাছটা পুরো বেটে নিচ্ছি শিলপাটায়। তোমরা হয়তো ভাবো যে আমি সব কিছু হয়তো মিক্সচারে করি না, কিছু কিছু জিনিস আমি শিলপাটাতেও করি, যেগুলো শিলপাটায় না বাটলে খেতে ভালো লাগবে না। আমাকে দেখো না, আমাকে স্কিপ করে দাও, কারণ আমাকে পুরো একদম পাগলের মতন লাগছে। এটা বেটে নিয়ে চলো। এই দেখো লাউয়ের চুচি আলু দিয়ে ভাজা কমপ্লিট। এবার আমি করলাটা ভেজে নেব। করলাটা কিন্তু আমার জন্য আমি ভাবছি, তোমরা তো ভালোই জানো সেটা। এটা আমি খাই, সবসময় খাই না, মেয়ে তো খাবেই না। চিংড়ি মাছটা আমার বাটাও হয়ে গেছে, ওটাকে আরেকটু কালো জিরে তেলের পরে দিয়ে একটু ভাজা করে নেবো। ভাজা তো হয়ে গেছে, আর একটুখানি ভাজা করে নেবো। আর এগুলো ভেজে তুলে নিই। তারপর করলা ভাজা আমার হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এবার একটু দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে আমি চিংড়ি মাছ বাটাটা একটুখানি সাঁতলে নেবো। খুব বেশিক্ষণ ধরে ভাজা ভাজা করবো না, হালকা করে একটু সাঁতলে নেবো। এটাও আমার কর্তা মশাই খেতে খুব ভালোবাসে, এই জন্যই করা। অ্যাকচুয়ালি বরমশাই যা খেতে ভালোবাসে না, সেগুলো রান্না করতে আমার তো ভীষণ ভালো লাগে। হয়ে গেছে চিংড়ি মাছটা বাটাটা সাতলানো হয়ে গেছে তেলের মধ্যে। এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার এতে দেবো তেজপাতা আর জিরে, শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন। ওইদিকে কিন্তু আমি ঘর গোছাচ্ছি, মানে বিছনার চাদর চেঞ্জ করেছি, তো সেইটা আর কি পাচ্ছি। ঘর দরগুলো এক ফাঁকে মানে একটা করে এদিকে রান্না বসিয়ে দিই, ওইদিকে ওই কাজগুলো তো করে নেওয়ার দরকার, টাইমের মধ্যে তো আমার সব করতে হবে। তার জন্য তো এই দেখো তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে, এই যে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ আর লঙ্কা চিরা, পুরোটা এটাকে ঢেলে দিলাম। এবার দেবো
হলুদ, দেবো এবার নুন, এই যে লাউটাকে একটুখানি ভাজা ভাজা করে নিই ভালো করে। নুন হলুদ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, এর দিয়ে তো অনেকটা জলই বেরোবে আমি ভালোই জানি। পরে হচ্ছে আলু দিয়ে মশলা দিয়ে কষাবো, আগে জলটা বেরিয়ে নিই। দেখো লাউটা পুরো একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি খাবো না, তুই চা খা। এই যে দিয়ে দিলাম জিরে আর আদা বাটা। এবার এটাকে ভালো মতন একটু কষাবো। এরকমভাবে মাছের ঝোলে গরমে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে, আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। শোল মাছটা বড়মাছে খুব ভালো খাবে বলেই নেওয়া, এই পাশের বাড়ির থেকে টাটকা টাটকা মাছ একদম। তোমাদের এদিকে কারো কার বাড়ির পাশে এরকম নদী আছে, নদীতে জ্যান্ত মাছ পাওয়া যায় জানিও আমাকে। তো এরকম এবার একটু ভালো করে এটাকে কষিয়ে নেবো। খাচ্ছ? এই যে আমার কিন্তু পুরো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। লাউ আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে বলে কষাতে কষাতে তো জলটা আমি পরিমাণ মতনই দেবো, যাতে বেশি ঝোল না করতে হয়। দেখো ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি মাছগুলো সব দিয়ে দেবো। এই যে সব মাছগুলো দিয়ে দিলাম। একটু মাছগুলো সুন্দর করে ঝোলের মধ্যে দিয়ে দিই। জ্যান্ত মাছ লাউ দিয়ে সেই টেস্ট লাগবে খেতে। ব্যাস এবার ফুটুক ভালো মতো। হ্যাঁ, এই দেখো মাছের ঝোল কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। ঝোলটা আমি এরকমই রাখবো। লাউ মানে একটু ঝোল, মাছের ঝোল মানে মাছ লাউ দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল না হলে কিন্তু ভালো লাগে না। লাউয়ের ঝোলটাই হচ্ছে মেন শরীরের পক্ষে। তো এবার আমি নামিয়ে নেবো পুরো। তারপরে আমি তরকারি আরেকটা তরকারি হবে, ঘন্ট হবে সব রকম দিয়ে, একটু শাক, এই পালং শাক, একটু শিম বেগুন এসব দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করব, সেটা করে নেব। আগে এটা নামিয়ে নিই তারপর। হাত কেটেছে? কি করে কেটেছে? মাছে? আচ্ছা দাঁড়াও আসছি আমি। মাছ দাঁড়া দিচ্ছি, দেখছিস তো আমি এটা কাজ করছি। হ্যাঁ দেখছিস তো, এটা আগে করতে দে।
মামা উঠেছে, দেখতে তরকারিগুলো রাখবে। দাঁড়াও।